আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি একটা ইন্ডিয়ান সাইটে এসকিউএল ইনজেকশন বাগ পাই। তো এই বাগটা পাওয়ার জন্য আমাকে তেমন কোনো খাটাখাটনি করতে হয়নি, জাস্ট আমি ব্রাশ সুইটে হচ্ছে স্ক্যানিং এ ফালাই দিয়েছিলাম। ব্রাশ সুইটের যে ডিফল্ট অটোমেটিক যে স্ক্যানিংটা আছে ওই স্ক্যানিংটাতে আমি ফালাই দিয়েছিলাম। দেওয়ার পরে জাস্ট 5 মিনিটের ভেতরেই আমাকে হচ্ছে একটা স্কেল ইনজেকশন বাগ ধরে দেয় ব্রাশ সুইট। তো এই সাইটটার নাম ছিল হচ্ছে ট্রাফে.ইন, ট্রাফে.ইন এরকম একটা নাম, যাই হোক। তো এখানে জাস্ট সে আমাকে হচ্ছে স্কিল ইনজেকশনের একটা মানে ড্যাশবোর্ডে দেখাইছিল। তো পরবর্তীতে আমি সামারি থেকে অ্যানালাইসিস করার পরে সে আমাকে দেখাইতেছিল মানে প্রথম সে রিকোয়েস্ট পাঠাইছে মেইনলি দুইটা। তো প্রথম রিকোয়েস্টে সে কি করছে, অর্থাৎ এই রানস যে প্যারামিটার আছে এই প্যারামিটারের সাথে একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করছে। তো সিঙ্গেল কোটেশন ইউজ করার পরে সার্ভার থেকে রেসপন্স আসছে হচ্ছে 500 ইন্টারনাল সার্ভার ইরর। এবং তারপরে সে আরেকটা রিকোয়েস্ট পাঠাইছে, সেটা হচ্ছে যে সে ডবল কোটেশন এইবার পাঠাইছে। তো ডবল কোটেশন যখন সে পাঠাইতেছে তারপরে কি হচ্ছে, তারপরে ওই 500 ইন্টারনাল সার্ভার যে ইরোটা আছে এটা সলভ হয়ে যাচ্ছে। তো প্রথমত আমি এটা মনে করছিলাম যে এটা যেহেতু ইরর দিচ্ছে এটা হয়তো ইরর বেসড স্কেল ইনজেকশন হবে। তো পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে স্কেল ম্যাপে দিয়ে দেখি যে এটা আসলে ইরর বেস না, যদিও এখানে ইরর দেখাচ্ছে। তবুও এটা হচ্ছে এসকিউএল ম্যাপ আমাকে এখানে বলে দেয় যে এটা আসলে ইরর বেস না, এটা জাস্ট টাইম বেস স্কেল ইনজেকশন। পরবর্তীতে আমি কি করি, জাস্ট এই যে রিকোয়েস্টটা আছে, তো এই যে জাস্ট রিকোয়েস্টটা এই রিকোয়েস্টটা আমি একটা ফাইলে মানে হচ্ছে ন্যানো দিয়ে এসকিউএল ইনজেকশন ডট টিএক্সটি একটা ফাইলে আমি জাস্ট এই রিকোয়েস্টটা এখানে বসাই দিই। এখানে রানস, এই দেখেন এই প্যারামিটারে এসকিউএল ইনজেকশন ছিল। তো এইটা আমি বসাই দেই। তো বসাই দেওয়ার পরে জাস্ট আমি কি করি, এসকিউএল ম্যাপটা আমি চালাই দেই এইভাবে। তো কমান্ডটা ছিল এইটা, যে এসকিউএল ম্যাপ -r হচ্ছে আর তে হচ্ছে আমার রিড করবে, অর্থাৎ এসকিউএল ম্যাপ রিড করবে হচ্ছে এসকিউএল ডট টিএক্সটি, যেখানে আমি ওই পোস্ট রিকোয়েস্টটা আমি হচ্ছে যেখানে সেভ করছিলাম যে টিএক্সটি ফাইলে। তো সেই টিএক্সটি ফাইল এখানে হচ্ছে রিড করবে। রিড করার পরে দেন প্যারামিটারটা কোনটা নেবে, প্যারামিটার নিবে হচ্ছে রানস নামে যে প্যারামিটারটা। এই প্যারামিটারটা ভালনারেবল ছিল, তো এই প্যারামিটারটা এখানে দেওয়া হয়েছে। দেন র্যান্ডম এজেন্ট অ্যান্ড হচ্ছে ভার্বোস মোড অ্যান্ড টেম্পার স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে ওয়াপ বাইপাসের ক্ষেত্রে। যদিও এখানে আমি ওয়াপ বাইপাসের জন্য এটা আমি হচ্ছে ইউজ করছি, তবে এখানে ওয়াপ ধরতেছিল না। তো তবু আমি ইউজ করছি ভালো হচ্ছে রেজাল্ট পাওয়ার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে লেভেল 5 অ্যান্ড রিক্স 3 দেওয়া হয়েছে, হাইয়েস্ট রিক্স দিছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে ডিবিএস। দেন আমি জাস্ট হচ্ছে কিছুক্ষণের ভেতরেই মাই এসকিউএল ডাটাবেস পাই। দেন এখানে হচ্ছে যে এখানে আমাকে ডিটেক্ট করে যায় হচ্ছে টাইম বেসড ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন ছিল এটা। আমি জানি না এটা কেন হচ্ছিল, মানে ওখানে ইরোর দেখাইতেছিল কিন্তু সে এখানে ইরোরে কোনো হচ্ছে মানে ইরোর দিয়ে কোনো কিছু মানে করতে পারে না, সে টাইম বেসড স্কিল ইনজেকশন পেলোড দিছে। তো তারপরে এখান থেকে হচ্ছে আমি ডাটাবেস বের করি। দেন হচ্ছে যে এখানে আমি হচ্ছে যে এই কলাম দেন এগুলা এগুলা বের করে, দেন অ্যাডমিনের পাসওয়ার্ড এগুলা আমি সবকিছু বের করে দেন আমি জাস্ট খালি সাবমিট দিয়ে দিই। তো সাবমিট দিয়ে দেওয়ার পরে হচ্ছে পরের দিন বা এরকম খুবই দ্রুত সময় আমাকে হচ্ছে ইটা দিয়ে দেয়, ট্রায়াজার রিপ্লাই দেয়। তো এইটাই ছিল হচ্ছে খুবই ইজিলি আমি পাই। তো আমি হচ্ছে আপনাদের অবশ্যই বলবো সবসময় আপনারা ব্রাভসুইসের লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ইউজ করা ট্রাই করবেন, অ্যান্ড ওইটা দিয়ে সবসময় আপনারা স্ক্যানিং এ ফালাইবেন। তো ব্রাভসুইট কিন্তু অনেক ইফেক্টিভ একটা টুল, অনেক সময় আপনাকে হচ্ছে হিডেন অনেক কিছুই দিবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।